ফেসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এই চ্যাপ্টারে আজকে যাব না। গ্রন্থটি যারা অনেক পরিশ্রম করে ধৈর্য ধরে খেটে এবং ঘেটে রচনা করেছেন, তাদের প্রতি আমার একটি বিনয়ী অনুরোধ থাকবে। ইতিহাস যেন প্রবন্ধ না হয়, ইতিহাস যেন কোনো নভেল না হয়। ইতিহাসের প্রত্যেকটি দাড়িকোমা যেন ইতিহাসের চেতনাকে বহন করে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে আমার পছন্দ হোক অথবা না হোক, ইতিহাসের পাতায় পাতায়, কোনায় কোনায় যার যে অবদান রয়েছে সেইটা যেন ঢাকা পড়ে না যায়, এটা যেন উঠে আসে। যেহেতু এটা প্রথম খণ্ড, তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। প্রত্যেকটি বিপ্লব বার্ষিককে সামনে রেখে তারা এক একটি খণ্ড কমপক্ষে বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসবেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা এই বিপ্লবের পরপরই সরকার গঠন, নির্বাচন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো একবারের জন্য আমাদের মনে আসেনি। আমাদের মনে এসেছিল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, যিনি অকল্পনীয়ভাবে এই জাতিকে এইভাবে মুক্ত করেছিলেন। ২ তারিখ দিবাগত রাত ৩:৩০টার সময় এই যে একজন বক্তৃতা রেখে গেল, তাদের একজনের সাথে ফোনালাপ আমি শুনতে পেলাম। ওখানে আরো কিছু কিছু কণ্ঠ ফিসফিসানি করছে। আমি জিজ্ঞেস করলাম, কয়জন তোমরা এখানে? তারা বললো, আমরা ১২ জন। আমি কিছু মনও খারাপ করলাম, একটু ধমকও দিলাম যে আজকের মতো একটা সেন্সিটিভ আওয়ারে তোমাদের এই ১২ জনকে এক জায়গায় থাকতে বলছে কে? ফোনে যিনি ছিলেন তিনি উত্তর দিলেন, আমাদেরকে আশ্রয় দিবে কে? তাহলে রাতটা কেমন ছিল বিপ্লবীদের জন্য? অত্যন্ত ভয়ঙ্কর। মহান আল্লাহর উপর ভরসা করে একটু চেষ্টা করলাম, 2টা অ্যাম্বুলেন্স পাঠালাম, 3 ভাগে ভাগ করলাম, 3 গ্রুপকে 3 জায়গায় থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু তাদের ওই কথাটা এখনো আমার কানে ভাসে, আমাদেরকে আশ্রয় দিবে কে? তখন যিনি ওনাদেরকে আশ্রয় দিবেন নির্ঘাত, তিনি ফ্যাসিস্টদের চক্রশুলে পরিণত হবেন এবং ভয়ঙ্কর পরিণতি তার উপর নেমে আসার প্রবল আশঙ্কা ছিল। অনেক আপনজন বিনয়ের সাথে অস্বীকৃতি জানিয়েছে, আশ্রয় দেয়নি। আল্লাহ সেই জায়গা থেকে মাত্র 2 দিনের মাথায় তুলে এনে এই জাতিকে মুক্তি দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলা তখন ভাবছিল, আমরা কি বেঁচে থাকবো নাকি আমরাও উদাও হয়ে যাব। হয় আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে শেষ করে দেবে, না হয় হয়তো খুব বেশি হলে মা বাপ আমাদের লাশ পাবে। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি, আপনি বলেন। দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব